বিরিশিরি মেঘালয়ের কুলঘেঁষা নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এই জায়গাটির অবস্থান বাংলাদেশের উত্তরে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায়। এখানে রয়েছে বাংলাদেশের একমাত্র চীনামাটির পাহাড় ও চীনামাটির পাহাড় ঘেরা নৈসর্গিক নীল পানির লেক। এখানে আরও দেখতে পাবেন ভারতের মেঘালয়ের গারো পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানির সোমেশ্বরী নদী। নদীর তীরে দাঁড়িয়ে আছে সবুজ কমলা পাহাড়। এছাড়াও এই ভিডিওতে থাকছে হাজংমাতা শহীদ রাশিমণি স্মৃতিসৌধ সহ রানীখং সেন্ট জোসেফ ধর্মপল্লীর বর্তমান অবস্থা। কিভাবে একদিনেই ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসবেন, কি কি ঘুরে দেখবেন, কোথায় খাবেন আর এসবে কত খরচ হবে, এসব কিছুর বিস্তারিত বর্ণনা তুলে ধরেছি আজকের এই ভিডিওতে। বিরিশিরি যাওয়ার জন্য ঢাকার মহাখালী টার্মিনাল থেকে মামনি এন্টারপ্রাইজ সহ আরও বেশ কিছু বাস আপনারা পেয়ে যাবেন। কাউন্টার না থাকায় তারা রাতের বেলা বাসের সামনে বসেই টিকিট বিক্রি করে। জনপ্রতি 500 টাকা ভাড়ায় মামনি এন্টারপ্রাইজ বাসের টিকিট নিয়ে নিলাম। আল্লাহর নাম নিয়ে বিরিশিরির উদ্দেশ্যে আমাদের বাস ছাড়ল রাত 12:30। সকাল 5:45 দিকে পৌঁছে গেলাম বিরিশিরি বাজারে। বাস থেকে নেমে 20 টাকা অটো ভাড়ায় চলে আসলাম বিরিশিরি খেয়াঘাটে। এখান থেকে আমরা যাব শিবগঞ্জ বাজার। জনপ্রতি 5 টাকা নৌকা ভাড়ায় সোমেশ্বরী নদী পার হলাম। খেয়াঘাটের সাথেই পাকা রাস্তা। জনপ্রতি 30 টাকা অটো ভাড়ায় আমরা চলে আসলাম হাজংমাতা রানী রাসমণি স্মৃতিসৌধে। রাসমণি হাজং ছিল জমিদার ও ব্রিটিশ বিরোধী টঙ্ক ও কৃষক আন্দোলনের অন্যতম সাহসী একজন নেত্রী। কৃষক আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে 31শে জানুয়ারি 1946 খ্রিস্টাব্দে তিনি শহীদ হন। তার স্মরণেই এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়। স্মৃতিসৌধ দেখে 15 টাকা অটো ভাড়ায় চলে আসলাম রানীখং সেন্ট জোসেফ ধর্মপল্লীতে। এটি হচ্ছে খ্রিস্টানদের ধর্মচর্চার স্থান। সাজানো গোছানো এই মিশনারিটি এসে দেখে যেতে পারেন, আশা করি ভালো লাগবে। ধর্মপল্লী থেকে 30 টাকা অটো ভাড়ায় এখন চলে যাব বাংলাদেশের একমাত্র চীনামাটির পাহাড় ও নীল পানির লেক দেখতে। পর্যটন সেবা কেন্দ্রের পাশেই বিজয়পুর সাদামাটির পাহাড় বা চীনামাটির পাহাড়ের অবস্থান। এখন আমরা চীনামাটির পাহাড়ে উঠছি। পাহাড়টা ছোট মনে হলেও উঠতে বেশ কষ্ট হচ্ছে। দেখেন মাটিগুলো একদম সাদা, পাথরের মতো শক্ত। এখন আমি পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়া থেকে চারপাশের দৃশ্য সত্যিই অসাধারণ লাগছিল। এই জায়গাটায় যে আসবেন সেই জায়গাটার প্রেমে পড়ে যাবেন। মাটির কালারটা দেখুন কি চমৎকার সুন্দর, মনে হচ্ছে মাটিতে রং করা হয়েছে। এই মাটিটার রং একদম গোলাপি। এই মাটিগুলো আবার পাথরের মতো শক্ত। পাহাড়ের এই মাটির কালারটা দেখেন, আবার এখানের মাটির কালারটা দেখেন, অদ্ভুত রকম সুন্দর। কোথাও গোলাপি, কোথাও সাদা, আবার কোথাও নীলচে কালো রং। চীনামাটির পাহাড়ের রঙের বাহার দেখে আপনি সত্যিই মুগ্ধ হবেন। এক এক জায়গার মাটির রং এক এক রকম, এতটা সুন্দর দেখে মনে হচ্ছিল যে কেউ রং তুলি দিয়ে আর্ট করে রেখেছে। এই লেকের পানিতে অনেকে গোসল করছে, আপনারা চাইলে গোসলটাও সেরে নিতে পারেন।
চীনামাটির পাহাড়ে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে চূড়ায় পেয়ে যাবেন লেবুর শরবত সহ আরো বেশ কিছু মুখরোচক খাবার। চীনামাটির পাহাড়ের কাছেই রয়েছে রহস্যময় নীল পানির লেক। 5 মিনিট হেঁটেই আমরা নীল পানির লেকের কাছে চলে আসলাম। পানিটা সত্যিই অদ্ভুত রকম সুন্দর। বছরের বিভিন্ন সময় এই পানির রং আবার পরিবর্তন হয়, কখনো গাঢ় নীল, কখনো আকাশী, কখনো বা সবুজ। লেকের চারপাশটা ঘুরে ঘুরে দেখছি, আপনারাও দেখুন চারপাশটা কতটা সুন্দর। লেকের দুই পাশেই চীনামাটির পাহাড়। একসময় এখানকার চীনামাটি দিয়ে তৈরি হতো সিরামিক্সের আসবাবপত্র ও বিভিন্ন শোপিস। চীনামাটি উত্তোলনের কারণেই এই লেকটার সৃষ্টি হয়েছে। এই লেকের পানির রং নীল হওয়ার অন্যতম রহস্য হচ্ছে চীনামাটিতে থাকা চুন। এই চুন যখন পানির সাথে বিক্রিয়া ঘটায় তখনই পানির রঙের পরিবর্তন ঘটে। নীল পানির লেক দেখে সত্যিই আমি মুগ্ধ। এই মুগ্ধতা নিয়ে এখন আমি চলে যাচ্ছি 30 টাকা অটো ভাড়ায় কমলা পাহাড় দেখতে। কমলা পাহাড়টা বেশ খাড়া, উঠতে আমাদের বেশ কষ্ট হচ্ছিল। পাহাড় ছোট মনে হলেও পাহাড়ে উঠতে গেলে জান বের হয়ে যায়। এই কমলা পাহাড়ে যদিও আমরা কমলা গাছের কোনো অস্তিত্ব পেলাম না, তবে একটা ওয়াচ টাওয়ার পেয়েছি। ওয়াচ টাওয়ারটা যদিও এখন ব্যবহার করা হয় না। এই জায়গাটা বেশ উঁচু হওয়ার কারণে ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়গুলো সত্যি দারুণ লাগছিল দেখতে। কমলা পাহাড় থেকে 5 মিনিট হেঁটেই বিজিবি ক্যাম্পের পাশ দিয়ে আমরা চলে আসলাম সোমেশ্বরী নদীর ভিউ পয়েন্টে। সোমেশ্বরী নদীটি বাংলাদেশ এবং ভারতের একটি সীমান্তবর্তী নদী। ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়ে এই নদীর উৎপত্তি। আপনারা 500 থেকে 1000 টাকায় নৌকা রিজার্ভ করে ঘুরে আসতে পারেন 0 পয়েন্ট পর্যন্ত। সোমেশ্বরী নদীর চারপাশের নৈসর্গিক সৌন্দর্য ও সোমেশ্বরীর স্বচ্ছ পানি আপনাদের মুগ্ধ করবে। সোমেশ্বরী নদীর দুপাশের সৌন্দর্য দেখতে দেখতে স্বচ্ছ পানির উপর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম 0 পয়েন্টের দিকে। এখানে আপনাদের চোখে পড়বে শত শত নৌকায় করে এখানকার লোকজন বালু, পাথর ও কয়লা কিভাবে সংগ্রহ করছে। জিরো পয়েন্ট থেকেই আপনাদের চোখে পড়বে ইন্ডিয়ায় অবস্থিত মেঘালয়ের বিশাল বিশাল পাহাড়। পাহাড় থেকে নেমে আসা এই নদীগুলোর বৈশিষ্ট্য হলো শীতকালে নদীর পানি কমে গিয়ে বালুচর জেগে ওঠে। এ সময় হেঁটেই নদী পার হওয়া যায়। বর্ষায় নদী কানায় কানায় পূর্ণ থাকে, আর পাহাড়ি ঢলে নেমে আসে কয়লা, বালু ও পাথর। পাহাড়ি ঢলে নেমে আসা এই সকল কয়লা, বালু ও পাথরই এই অঞ্চলের মানুষের জীবিকা নির্বাহের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এখান থেকে আমাদের আজকেই ঢাকায় ব্যাক করতে হবে, তাই প্রথমেই আমরা চলে গেলাম বিরিশিরি বাজারে। সেখান থেকে বাসে করে আমরা চলে যাব ঢাকায়। এখানের দুর্গাপুর বাজারে এবং বিরিশিরি বাজারে বেশ ভালো মানের কিছু রেস্টুরেন্ট রয়েছে। আপনারা আপনাদের দুপুরের খাবারটা খেয়ে নিতে পারবেন এখান থেকেই। আপনারা যদি এখানে কেউ রাত্রি যাপন করতে চান, সেক্ষেত্রে আমি বেশ কিছু হোটেলের নাম এবং নাম্বার ভিডিওতে দিয়ে দিয়েছি, দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন
আজকের ভ্রমণ গল্প এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।